মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এ বড় বাগনার মানুষেরা আল্লাহ পাকের ওলি হযরতে হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে গেলেন। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করেছি, অন্য মানুষের বাড়িতে চলে এসেছি। কার বাড়িতে এসেছি আর একটু আগিয়ে গেলেন যে দেখে নাকি হুজুরের স্ত্রী রাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী, তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি বন নয়? দয়ালু দুইটা লোক পাঠিয়েছিল, চাল ডাল আটা দিয়ে বলে গেছে হাবিবে আজমিকে বলে দিবে সে যেন তার মালিকের আরো বেশি বেশি করে কাজ করে, তার মালিকটা কি বন নয়, দুহাত করে দিয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজা ধীরাজ আমার আল্লাহ পাক। আরেকটু জোরে হবে না? তাহলে আসেন 2 নম্বর খুঁটি নামাজ, 3 নম্বর রোজা। এবছরের রমজান মাসে কোনো কষ্ট গেছে? কথা বলে কোনো কষ্ট নাই। গত বছর তার আগের বছর মানে 2023 এ রমজান মাসে সূর্যের তাপ কেমন ছিল? কথা বলে অনেক ছিল না? 44 ডিগ্রি 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। সূর্যকে একটু ঘেরার ব্যবস্থা করুন, আমরা বাইরে বেরোতে পারিনি। সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দেয়, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে যায়। জোরে বলো। আরেকটু চিল্লে বলা গেল। 4 নম্বর যাকাত। কি বললাম? যাকাত। কুরআনে 82 জায়গায় আল্লাহ নামাজের কথা বলছে, 82 জায়গায় যাকাতের কথা বলছে। আর 5 নম্বর খুঁটি হলো হজ। আমি গত বছরে উমরা হজে গিয়েছিলাম, তো যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কারণ মক্কায় অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, ইহুদি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। আরেকটু চিল্লে বলা গেল। কার গোলাম? মুস্তাফার গোলাম। এখন তো আবার ওই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললি নাকি জেলে ঢুকাচ্ছে? শুনেছেন না? কথা বলেন। কি বললে? আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললি জেলে ঢুকিয়ে দিচ্ছে। আমি কদিন আগে বলেছিলাম একটা সাংবাদিকের বাইতে যে ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তাফার গোলাম শেষ হবে। ভুল বললাম? আসেন হজ। এখন তো ফতোয়ার অভাব নাই। দেখবেন জুম্মা দুদিন নামাজ পড়া ধরে ইমামের ভুল ধরে এরকম লোক আছে না? আছে না? চায়ের দোকানে বসে ফতোয়া মারে এরকম লোক আছে না? ওরে বাবা, বিরাট আছে এরকম। জেনে রেখে দাও। অনেকে বলছে উমরা করতেছি, উমরার আরকান 4টে, ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। কেন মদিনায় যাব? মুসলমান করে ছেলে মেয়েরা তরুণেরা এ বড় বাগনার মানুষেরা শুনে রেখে দেন, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাত হলো ইয়ালাম পার। অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানের কাবা, আহারে আমার মনের কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে হাজির এ নওজোয়ান যুবকেরা যখন কাবার কাছে পৌঁছে যায়, এরা অন্য কেউ নয়, এরা হলো আল্লাহর
মেহমান কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানি খেয়ে সাফা মারওয়া সেই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা দেখেন, এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয় যে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। তাহলে আসেন এই হলো 5টা খুঁটি। কটা? 5টা। তাহলে আবার একটু ব্যাকে ফিরে যান। আমি প্রথমে যে ওয়াজ করছি ঈমান আগে না মুসলমান আগে? দাড়ি রাখলে কি মুসলমান? টুপি মাথায় দিলে না। এখন 3য় নম্বর সাহাবী উসমানের কাছে ওই ইহুদি চলে আসলো। কোন উসমান? নবীর কাছে এক সাহাবী আসলেন 2টা সমস্যা নিয়ে। 1 নাম্বার, হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আমার এলাকায় বিবাহিত নারী